হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো কচি নিম পাতার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই নিম পাতাটা দিয়ে এরকম কিভাবে আমি এরকম সুন্দর একটা ভাজা তৈরি করলাম, যাতে একটু মানে তেতোটা খুবই কম ছিল, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা যারা এভাবে করোনি তারা প্লিজ রেসিপিটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে কচি নিম পাতা নিয়েছি, যেরকম এরকম কালার হয়ে রয়েছে এই পাতাগুলো, যাতে পুরো সবুজ হয়নি। আর এটা আমাদের পাশের বাড়ির গাছ থেকে নেওয়া পাতা, কেনা পাতা না, যাই হোক বাজারেও এরকমই কিনতে পাওয়া যায়। আর এটা আমি হাফ তৈরি করব আজকে। আর কিভাবে তৈরি করছি দেখো, ভালো লাগলে একটা তোমরা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা। আর এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলে আমি এটা ভাজবো। সর্ষের তেলটা দিয়ে আমি প্রথমে দেখো নিম পাতাগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে আগে। এই ভেজে নিলে কী হবে, তেতোটা অনেকটাই কম লাগবে। আর দেখো ভাজাটা যাতে একেবারে পুড়ে না যায়, একটু সবুজ ভাবটা কালচে হয়, সেরকমভাবে আমি এটাকে ভেজে নেব। একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে তুলে রাখবো আগে। তারপরে আমি কি দিচ্ছি সেটা তোমরা দেখো। আর কিভাবে আমি তৈরি করছি যাতে অনেকটাই তেতো কম লাগে, সেটা সেভাবেই আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের। দেখো পাতাটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি যেরকমভাবে ভাজবো ভেবেছি একদম একটু মুচমুচে টাইপের হয়ে এসেছে। একটু কমিয়ে কমিয়ে কিন্তু আঁচটা ভাজতে হবে। তারপরে আমি প্যানে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে নিয়ে আমি এখানে ছোট ছোট করে আমি বেগুন কেটে রেখেছি। একটা বেগুনের অর্ধেক আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেক কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে বেগুনটা কাটতে হবে বন্ধুরা। বেগুনটা আমি নাড়াচাড়া করে মোটামুটি একটু নুন হলুদ দিয়ে মোটামুটি সেদ্ধ হয়ে একটু নরম হয়ে আসবে সেরকম পর্যন্ত আমি ভেজে নেব। একদম পুরোটা নরম হওয়া পর্যন্ত ভাজবো না, একটু যে কালার চেঞ্জ হয়ে একটু সেদ্ধ হয়ে নরম হবে সেরকম অবস্থায় ভেজে নিয়ে এরপরে আমি দেখতে পাচ্ছ এরকম তৈরি করেছি। এরপরে আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটা ছোট সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি সম্পূর্ণটা হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এবার আরেকটু ভাজা ভাজা করব, আলুর সঙ্গে বেগুনটা নরম হয়ে যাবে। তারপরে এই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যেটা নিম পাতাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে, তোমরা একটু মানিয়ে নিও। যাই হোক, এবার আমাদের একদম রেডি হয়ে গেল নিম পাতার একদম কচি নিম পাতার রেসিপি, যেটা অনেকটাই তেতো কম লাগবে। অর্ধেক ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আশা করছি। দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু তোমরা পাশে থেকো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।